সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত, চ্যানেল ভিশন আয়োজিত বসন্ত উৎসবে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আছি আমি উপস্থাপনায় আপনাদের বন্ধু নিবেদিতা। বসন্ত মানেই শিমুল পলাশ, বসন্ত মানেই কোকিলের কুহুতান, কেমন যেন একটা মৃদুমন্দ হাওয়া এবং সমস্ত পুরনোকে ভুলে গিয়ে নতুনের আনন্দে হৈ হৈ করে মেতে ওঠা। তাই আজকে আমরা সমস্ত পুরনোকে ভুলে গিয়ে নতুনের আনন্দে মেতে উঠতে চলেছি এবং আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি এমনই একজন বন্ধুকে, যিনি শুধুমাত্র বাচিক শিল্পীই নন, তিনি একজন কবিও। আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি শর্মিলা দিকে, শর্মিলা মাঝি। উনি এসেছেন বেহালার বরিশা থেকে। দিদি, আপনাকেও আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। তোমাকেও আমি শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই সবাইকে। প্রথমেই আপনার থেকে জেনে নেব আপনার কবিতার জীবনে কিভাবে পদার্পণ, কবিতার সঙ্গে কিভাবে বেড়ে ওঠা। মানে ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে একটা কাব্যিক পরিবেশ ছিল। আমার বাবা কবিতা লিখতেন, আবৃত্তি করতেন, তো সেখান থেকে আমার এটার সূত্রপাত। তারপরে বিভিন্ন জায়গায় আমি কবিতা শিখেছি, মঞ্চে আবৃত্তি করেছি। আমার কবিতার শিক্ষক শ্রদ্ধেয় জগন্নাথ বসু এবং শ্রদ্ধেয়া প্রণতি ঠাকুর। ঠিক আছে দিদি, এখন আমরা চলে যাব সরাসরি আবৃত্তিতে। আপনি আমাদের কি কবিতা শোনাবেন প্রথমে? আমি আজকে প্রথমে শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুর, আর্জেন্টিনার এক বিদুষী কবি, তাকে স্মরণ করে একটি কবিতা লিখেছিলেন, খুব বিখ্যাত কবিতা, শেষ বসন্ত। সেই কবিতাটি আমি আজকে আবৃত্তি করব। শেষ বসন্ত ভীষণ সুন্দর একটি কবিতা। আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়াছে বৃথাই, এতকাল ভুলেছিনু তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে, আমার সময় আর নাই। তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। ভয় রাখিও না তুমি মনে, তোমার বিকচ ফুল বনে, দেরি করিব না মিছে, ফিরে চাখিব না পিছে, দিন শেষে বিদায়ের ক্ষণে। চাব না তোমার চোখে আঁখি জল পাবো আশা করি, রাখিবারে স্মৃতিরে চিরদিন করুণা রসে ভরি। ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি, সময়ের দিতে ফাঁকি, ভাবনা রেখো না মনে কোনো। পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে। হাসিও মধুর উচ্চ হাসে অকারণ্যের বম উল্লাসে, বন সরসের তীরে ভীরু কাঠ বিড়ালিরে সহসা চকিত করো ত্রাসে। ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায়ে স্মরণ, দেব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ। তারপরে যেও তুমি চলে, ঝরা পাতা দ্রুত পদে দোলে, নিড়ে ফেরা পাখি যবে অস্ফুট কাকলি রবে, দিনান্তেরে ক্ষুব্ধ করি তোলে। বেনু বন ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গধূলির বাঁশরীর সর্বশেষ সুরে। রাত্রি যবে হবে অন্ধকার, বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে সমুখের পথ দিয়ে। ফিরে দেখা হবে না তো আর, ফেলে দিও ভোরে গাঁথা
ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী, সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী। বাহ, অপূর্ব লাগলো দিদি। আসলে পুরো কবিগুরু একটা বিরাট একটা, মানে কি বলবো, ওনার সমস্ত কবিতার মধ্যে আমরা প্রেমকে খুঁজে পাই। আর তার সঙ্গে যদি বসন্তের কবিতা হয় তো সেটা তো একটা অন্য মাত্রাই সংযোজন করে। ভীষণ ভালো লাগলো। এরপরে কি শোনাচ্ছেন? সুকুমার রায়ের কবিতা শোনাই, কেননা সুকুমার রায়ের কবিতা শীত, গ্রীষ্ম, বসন্ত সব ঋতুতেই চলে এবং এটা ছোটদের কবিতা, ভীষণ সুন্দর কিছু বক্তব্য থাকে। শুনে নিই তাহলে। সুকুমার রায়ের ন্যাড়া বেলতলায় যায় কবার, রোদের আঙা ইটের পাঁজা, তার উপরে বসলো রাজা, ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না, গায়ে আটা গরম জামা, পুরে পিঠ হচ্ছে ঝামা। রাজা বলে বৃষ্টি নামা, নইলে কিচ্ছু মিলছে না। থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে, হাঁড়ি পানা মুক্তি করে আঁকড়ে ধরে প্লেটটুকু, ঘেমে ঘেমে উঠছে ভিজে, ভেবা চাকা একলা নিজে, হিজিবিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু। ঝাঁঝা রোদ আকাশ জুড়ে, মাথাটার ঝাঁঝরা ফুরে, মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনর ঝন। ঠাঠা পড়া দুপুর দিনে রাজা বলে আর বাঁচিনে, ছুটে আন বরফ কিনে, করছে কেমন গাছন ছন। সবে বলে হায় কি হলো, রাজা বুঝে ভেবেই মলো, ওগো রাজা মুক্তি খোলো, কও না ইহার কারণ কি। রাঙামুখ পানসে যেন, তেলে ভাজা আমসে হেন, রাজা এত ঘামছে কেন, শুনতে মোদের বারণ কি। রাজা বলে কেই বা শোনে যে কথাটা ঘুরছে মনে, মগজের নানান কোণে আনছি টেনে বাইরে তাই। যে কথাটা বলছি শোনো, যতই ভাবো যতই গোনো, নাকি তার জবাব কোনো, কুলকি নাড়া নাই রে হায়। লেখা আছে পুঁথির পাতে, ন্যাড়া যায় বেলতলাতে, না কি কোনো ছন্দ তাতে, কিন্তু প্রশ্ন কবার যায়। কথাটা একদিনেও পারেনিকো বুঝতে কেউ, লেখেনিকো পুস্তকেও, দিচ্ছে না কেউ জবাব তাই। লাখবার যাই যদি সে, যাওয়া তার ঠেকায় কিসে, ভেবে তাই পাইনে দিশে, নাই কি কোনো উপায় তার। কথাটা যেমনি বলা, রোগা এক ভিস্তিওয়ালা ঢিপ করে বাড়িয়ে গলা, প্রণাম করলো দুপায় তার। হেসে বলে আগে সে কি, এতে আর গোল হবে কি, ন্যাড়াকে তো নিত্যি দেখি আপন চোখে পরিষ্কার। আমাদেরই বেলতলা যে, ন্যাড়া সেটা খেলতে আসে, হরে দরে হয়তো মাসে নিদেন পক্ষে 25 বার। হরে দরে হয়তো মাসে নিদেন পক্ষে 25 বার, হরে দরে হয়তো মাসে নিদেন পক্ষে 25 বার। ভীষণ ভালো লাগলো আপনার দিদি উপস্থাপনা, আমাদের একেবারে মন ছুঁয়ে গেছে, যা বলার একেবারে ভাষা রাখে না। ভীষণ ভালো লাগলো দিদি। আর আপনি আজকে আমাদের এখানে এসেছেন আমাদের বিশেষ একটা অনুষ্ঠানে, বসন্তের এপিসোডে, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং আপনার শিল্পী জীবনের জন্য অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে এবং শামসেদ্দার পক্ষ থেকে। আপনার হাতে ছোট কিছু উপহার তুলে দেব। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি খুব সুন্দর সঞ্চালনা করেছো। আর আমাদের যারা রয়েছে এখানে সবাই, তাদের সবার জন্য আমার শুভকামনা রইল। একেবারেই। একটা কফি মগ দিদি আপনার জন্য, একটা সার্টিফিকেট, মেমেন্টো। থ্যাংক ইউ। মেমেন্টো। সকালে জলসা, সকালে জলসা। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে
জলসা। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামসের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় অনুষ্ঠান বসন্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আছি আমি নিবেদিতা উপস্থাপনায়, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের স্টুডিওতে আমাদের অতিথি শিল্পী বন্ধু নবনীতা দে। দিদি কোথা থেকে আসছেন? আমি আসছি বেলগাছিয়া থেকে। ধীরে ধীরে আমরা শীত তো কাটিয়ে এসেছি, বসন্ত এসেছে, আমাদের দ্বারে নতুন রূপে ধরা দিয়েছে। আমরা রঙের খেলায় মেতে উঠব, বসন্তকে নিয়ে আমরা নতুন সাজে সেজে উঠব, আরও একটু অন্যরকম ভালো লাগায়, আরও একটু অন্যরকম ভালোবাসায়। আর তার সঙ্গে যদি একটুখানি আবৃত্তি হয় কেমন হয় বলুন তো? হ্যাঁ, আজকে আমাদের স্টুডিওতে আছেন দিদি, ওনার থেকে আমরা আবৃত্তি শুনে নেব। তার আগে দিদির সঙ্গে আমরা একটুখানি আলাপ করব। দিদি, আপনার কবিতার সঙ্গে কিভাবে বেড়ে ওঠা? ছোট থেকেই আমি কবিতা আবৃত্তি করতাম, বলতে গেলে নিজে নিজেই, এবং এটা আমার প্রচণ্ড ভালো লাগা, ভালোবাসার জায়গা। আচ্ছা, একটা সময় স্কুলে প্রত্যেক স্টেজে আমি প্রোগ্রাম করে গেছি, এবং পরবর্তীকালে যখন আমি শিখেছি আমি বড় বড় মঞ্চেও অনেক অনুষ্ঠান করেছি। বাহ, এগুলোই আপনার ইন্সপিরেশন, তাই তো? হ্যাঁ, তার সঙ্গে আমার লেখা প্রচুর কবিতা আছে, কিন্তু যেহেতু বসন্ত উৎসব নিয়ে আমার লেখা নেই, ওই জন্য ওটা আমি শোনালাম না। আপনি আজকে কি শোনাবেন আমাদের? শীতকে বিদায় জানিয়ে বসন্তের আগমন। এই বসন্ত ঋতুরাজের সঙ্গে প্রেমের, রঙের এবং চেনা অচেনা ফুলের গন্ধের একটা গভীর সম্পর্ক অনুভূত করা যায়। এই পরিপ্রেক্ষিতে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পথের বাঁধন কবিতাটি আবৃত্তি করব। ভীষণ সুন্দর একটি কবিতা, শোনা যাক তাহলে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজনে চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলবল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কিরীন বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলাভুরি করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেন্ডন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাব নিয়ে কচিত কিরণে দীপ্ত। বাহ, অসাধারণ কবিগুরুর কবিতা, আর তার সঙ্গে বসন্তের নেশা, বসন্তের প্রেম নতুন রূপে খুঁজে পেলাম আমরা আপনাকে এবং কবিতাকেও। এবার কি শোনাবেন দিদি? এইবার আমি কবি জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন কবিতাটি আবৃত্তি করব। বাহ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার
বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সভে আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে। সব নদী ফুরাই এ জীবনে সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ। ভালো লাগলো দিদি। সকলে সুন্দর থেকে সুন্দরতর সুন্দরতম জীবনে পৌঁছে যাবেন। আসলে জীবনানন্দ দাশ তো প্রকৃতিপ্রেমী কবি এবং তার প্রত্যেকটি লিখনে তিনি যেন প্রকৃতিকে অন্যভাবে আবিষ্কার করেছেন এবং তার আবিষ্কার বনলতা সেন আপনার কণ্ঠে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ। আমাদের পরিচালক শামসের মল্লিক স্যারকে কৃতজ্ঞতা জানাই, নিবেদিতাকে এবং চ্যানেলের সদস্যবৃন্দদের। আপনাকেও অনেক ধন্যবাদ জানাই আমাদের এই সুন্দর একটি অনুষ্ঠানে আপনার আসার জন্য। অতিথি হিসেবে আপনাকে পেয়েছি আমরা অনেক ধন্য, অনেক আপ্লুত। আর আমরা আপনাকে আমাদের চ্যানেলের তরফ থেকে কিছু উপহার তুলে দেব। এই অতীব সুন্দর উৎসবে এসে আমিও খুব খুশি। আমরাও আপনাকে পেয়ে ভীষণ ভীষণ খুশি। ভীষণই ভালো লাগলো দিদি, আপনার আবৃত্তি শুনে আমরা মুগ্ধ হয়েছি। বসন্ত উৎসবে এসে আপনাকে অতিথি শিল্পী হিসেবে পেয়ে আমরা অনেক আপ্লুত। আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার হাতে আমরা কিছু উপহার তুলে দেব, একটি মেমেন্টো। ধন্যবাদ নিবেদিতা, তোমাকে সঙ্গে একটা সার্টিফিকেট, চ্যানেল ভিশনের কর্তৃপক্ষকে, বিশেষ করে আমাদের স্যার শামসের মল্লিককে। আমরাও অনেক ভালোবাসি ওনাকে, শামসেরদাকে। শামসেরদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরাও কামনা করব অবশ্যই। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান বসন্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি স্টুডিওতে আছি উপস্থাপনায় আপনাদের বন্ধু নিবেদিতা। আর আজকে আমি পেয়ে গেছি আমাদের
আরেকজন অতিথি শিল্পী বন্ধুকে, মঞ্জু দত্ত রায় দিদি। উনি এসেছেন বেহালা থেকে। দিদি, আপনাকেও জানাই আমাদের স্টুডিওতে স্বাগত। আচ্ছা, আমি মঞ্জু দত্ত রায়। আমি এখন বসন্ত উৎসবে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল দাদা, তার ওই বসন্তেরই একটি গান আমি করব রবীন্দ্রসঙ্গীত। বসন্ত তো দোলা দিচ্ছে চারদিকে, একটা নতুন হাওয়া, নতুন উন্মাদনা। সমস্ত পুরনোকে ফিরে গিয়ে আবার নতুনকে ফিরে পাওয়া। পুরনোকে ভুলে গেছি আমরা, নতুনকে মনে করব আমরা। এবং পলাশ শিমুলের নেশায় আমরা মেতে উঠেছি। আর যখন বসন্ত আসে, সেই বসন্তের নেশায় গান না হলে কি ভালো লাগে। আমরা সমস্ত বাঙালিরা কোথাও গিয়ে গান মনে হয় একটু বেশি ভালোবাসি, তাই না? আপনার কি মনে হয় দিদি? হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর তা আমি আজকে একটি কবিগুরুরই একটি গান করব, প্রকৃতি পর্যায়, উপপর্যায় বসন্ত। বাহ, আমি প্রথমে দিদির মুখ থেকে একটা গান শুনে নেব। দিদির গলায় একটা গান শুনবো। মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। মধুর মালায়ুষ মিরে মধুর মিলন রটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। কুহকলে কোনি ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে, কুহকলে কোনি ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে, লিখিছে প্রণয় কাহিনী বিবিধ বারণ ছটাতে, মধুর বসন্ত এসেছে। হ্যারো পুরানো প্রাচীর ধরণী হয়েছে শ্যামল বরণী, হ্যারো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল বরণী, যেন যৌবন প্রভাও ছুটিছে কালের শাসন রটাতে, মধুর বসন্ত এসেছে। পুরানো বিরাহ হানিছে, নবীন মিলন আনিছে, পুরানো বিরাহ হানিছে, নবীন মিলন আনিছে, নবীন বসন্ত আইলো, নবীন জীবন ফুটাতে, মধুর বসন্ত এসেছে। মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। ভীষণই ভালো লাগলো দিদি আপনার উপস্থাপনা। একটি অসম্ভব মন কাড়া আপনি গান আমাদের উপহার দিয়েছেন, কিছু বলার নেই, ভাষা রাখে না। আজকে আপনার এই বিশেষ উপস্থাপনার জন্য আপনার হাতে আমাদের চ্যানেলের তরফ থেকে কিছু উপহার তুলে দেব, একটি সার্টিফিকেট এবং একটি মেমেন্টো। ভালো থাকবেন, ধন্যবাদ।